মায়ের কোলেই সর্বসুখ। আমি ডক্টর দেবলীনা ব্রহ্ম, ডিরেক্টর, স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার, মধ্যমগ্রাম ও চিনার পার্ক। আজ তাই এই মাতৃ দিবসে, মাদার্স ডেতে সমস্ত মায়েদের জানাই শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। মায়ের স্বাদ, মাতৃত্বের স্বাদ এ বোধহয় কথায় বা অনুভূতিতে বোঝানো যায় না, যাবে না। তো যখন মা প্রথম তার শিশুটির কান্না শোনে জন্মের পরে, এই সুখ বোধহয় কোনো অলৌকিক সুখের থেকেও অনেক বেশি। তাই আসুন আজকে সবাইকে এই মাতৃ দিবসে কিছু আমি আরো সচেতন করার জন্য পরামর্শ দিই। কারণ আমাদের দেশে, ভারতবর্ষে অনেক বাচ্চাই, অনেক শিশুই কিন্তু এই সুখ থেকে, এই মাতৃত্বের ভালোবাসা থেকে বঞ্চিত হয় ডিউ টু ম্যাটারনাল ডেথ ইন ডেলিভারি। তো এখনো অনেক জায়গায় মায়েদের মৃত্যু হয় ডেলিভারির সময়, এবং সেটা ম্যাটারনাল কমপ্লিকেশনসের কারণে। তো আমাদের সেগুলো জানতে হবে যে কি করে এটা থেকে আমরা জানবো, সচেতন হব, কি করে এই বিপদটা আমরা কাটিয়ে উঠতে পারবো। কারণ প্রেগনেন্সি ইজ আ কমপ্লিকেটেড স্টেট, মানে প্রেগনেন্সিতে অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। ফিজিওলজিক্যাল অনেক চেঞ্জ আসে বডিতে, হার্টের চেঞ্জ আসে, লিভারে চেঞ্জ আসে। তো এই যে বিভিন্ন শরীরের গঠনে চেঞ্জ আসে, তার ব্লাড প্রেশার বাড়ে, তার সুগার বাড়ে, তার থাইরয়েড ফ্লাকচুয়েট করে। তো এই ধরনের বিভিন্ন রকম কমপ্লিকেশনস কিন্তু প্রেগনেন্সিতে ডেভেলপ করে, যেটা হয়তো সুস্থ অবস্থায় বা যখন প্রেগনেন্ট না, তখন হয়তো কিছুই ছিল না। তো যেহেতু প্রেগনেন্সি একটা কমপ্লিকেটেড স্টেট, আমাদের তাহলে কি করতে হবে? গাইনোকোলজিস্ট, প্রেগনেন্সি হওয়ার সঙ্গে সঙ্গেই গাইনোকোলজিস্ট দেখাতে হবে। কারণ প্রথমেই ডায়াগনোসিস করতে হবে যে প্রেগনেন্সিটা জরায়ুতে নাকি জরায়ুতে নয়। তো অনেকেই জানেন যে একটোপিক প্রেগনেন্সি, যে জরায়ুর বাইরে প্রেগনেন্সি এসে যায়, সেটা প্রথমেই তারা ডাক্তারদের কাছে যান না, গাইনোকোলজিস্ট কাছে যান না। এবং প্রচন্ড পেটে ব্যথা নিয়ে যখন যায়, সে দেখা যায় যে টিউবে বাচ্চাটি এসে সেটা রাপচার করে গেছে, এবং তখন একটা মেডিকেল ক্রাইসিস হয়। তো সেক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা পিরিয়ড মিস হলেই আপনার ডাক্তারের কাছে যাবেন, জেনে নেবেন আপনার প্রেগনেন্ট কিনা। প্রথম স্ক্যানটি আপনারা করাবেন তাড়াতাড়ি, 6 সপ্তাহের মধ্যেই। যদি পেটে ব্যথা হয় বা তাহলে আরও আগে। তো নিয়মিত প্রতি মাসে চেক আপ করা, ডাক্তারের কাছে যাওয়া, এবং যা যা টেস্ট করানো ট্রাইমেস্টার অনুযায়ী, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার আপনারা করবেন, এবং সময় মতো স্ক্যানগুলো করাবেন, ব্লাড টেস্ট করাবেন, যাতে আমরা এই সমস্ত মেডিকেল কমপ্লিকেশনস থেকে বেঁচে যেতে পারি এবং আর্লি ডায়াগনোসিস করতে পারি, যাতে এই মেডিকেল কমপ্লিকেশনসগুলো ক্ষতি না করে মায়েদের শরীরে। এবং আমরা জানি যে এলডারলি প্রেগনেন্সি অনেকই হয়। এলডারলি অনেক একটু দেরি করে যারা বাচ্চা নেন বা যারা প্রেগনেন্ট হন, তাদের কমপ্লিকেশনস অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে তারা আরও সতর্ক হবেন, গাইনোকোলজির কাছে যাবেন, কোনো বিষয়ে কোনো সন্দেহ হলে জানাবেন। এবং যাদের কমপ্লিকেটেড প্রেগনেন্সি, যাদের অলরেডি হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, ফ্যামিলিতে ডায়াবেটিস টেনশনের হিস্ট্রি আছে, তারাও কিন্তু গিয়ে বলবেন, দেখাবেন, নিয়মিত ডাক্তার দেখাবেন, অ্যান্টিনেটাল কেয়ার করাবেন। তো এ তো হলো যারা প্রেগনেন্ট হয়ে গেছেন এবং যারা মাতৃ সুখ পেতে চলেছেন সামনে, তাদের জন্য জানাই এগুলো। কিন্তু যারা প্রেগনেন্ট হতে পারছেন না, যারা এই সুখ উপলব্ধি করতে পারছেন না, এই আকাঙ্ক্ষিত সুখ, তাদের জন্য বলি, তো কোনো কিছুতে হতাশ হবেন না। প্রেগনেন্সি নিশ্চয়ই আসবে আপনাদের। প্রেগনেন্সি না আসার কারণটা পুরুষ এবং মহিলা দুজনেরই হতে পারে। আপনারা আসুন ডাক্তারের কাছে, জেনে নিন যে কি প্রবলেম, কেন আপনাদের প্রেগনেন্সি আসছেন না। তো প্রেগনেন্সি যদি কারণটা আমরা নির্ধারণ করতে পারি, তাহলে তার সলিউশন আছে। মেল ক্ষেত্রে যদি মেল কারণে বন্ধ্যাত্ব হয়, পুরুষ বন্ধ্যাত্ব যদি কারণ থাকে, তার জন্য আপনারা চিকিৎসা নিন। যদি মহিলাটির প্রবলেম হয়, তার জন্যও আপনারা চিকিৎসা নিন। এবং কি কি চিকিৎসায় সুফল পাবেন, আপনার ডাক্তার, গাইনোকোলজিস্টরা আপনাকে বলে দেবেন। আপনি ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসবেন এই বিশেষজ্ঞ মতামত নেওয়ার জন্য। তো আমি চাই যে সবাই, কেউ যেন এই সন্তান সুখ থেকে বঞ্চিত না হয়। তাই আজকে এই মাতৃ দিবসে, মাদার্স ডেতে আপনাদের সকলকে সচেতনতা জানানোর জন্য আমি এখানে এসেছি। এবং আমি বলতে চাই, এই গরমের মধ্যে যারা মা হতে চলেছেন তাদেরকে বলবো, তাদের কিছু টিপস আমার ভিডিওতে দেওয়া আছে, তারা সেটা দেখে নেবেন যে কি করে
হাউ টু বিট দিস হিট ইন প্রেগনেন্সি, তা আপনারা দেখে নেবেন। আর অন্য মায়েদের এবং হবু মায়েদের এবং যারা মা হতে পারছেন না তাদেরকে বলবো যে নিচে যে স্ক্রলিং নাম্বারটা দেখছেন ওখানে আপনাদের যা প্রশ্ন আছে এই ব্যাপারে আপনারা যোগাযোগ করতে পারেন স্পর্শতে। সো ইউ অলওয়েজ ফিল কমফর্টেবল টু কন্ট্যাক্ট উইথ আস। তো নিচের নাম্বারগুলো দেখবেন, কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের মনের মধ্যে প্রশ্নগুলো জেনে নেবেন আমাদের কাছ থেকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আরো ভিডিও নিয়ে আমি আসতে চলেছি। নমস্কার।